আলহামদুলিল্লাহ আজকে আমার বাবার বাড়ি থেকে আমাদের জন্য শপিং করে পাঠিয়েছিলেন আমাদের 4 জনের জন্যই। তো কি কি পাঠালো সব নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করব। আজকে দুপুরে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভুনা করব টমেটো দিয়ে, আর সাথে কিন্তু তিতা গিমা শাক ভাজি করে নেব। তো প্রথমে আমি মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে, তারপর আমি টমেটো দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি গিমা শাকটা ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা আর কাঁচামরিচটা খুব ভালো করে একটু ভেজে তারপর গিমা শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই গিমা শাকটা অনেক বেশি তিতা, খেতে কিন্তু অনেক বেশি মজা, করলা ভাজির মতো। অনেকেই হয়তো চিনেন না, এই শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি শাকটা ভাজি করে একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর আমি কষানো মশলার সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে তারপর আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। ঝোলের জন্য গরম পানি দিব অল্প পরিমাণ দেব, একদম বেশি দেব না, যেহেতু মাছটা ভুনা করে নেব। এখন হালকা করে একটু নেড়ে চেড়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব একদম ঝোলটা কমে আসা পর্যন্ত। তো রান্নাটা হয়ে গেলে একদম ঝোলটা কমে আসলে আমি চুলাটা অফ করে নামিয়ে নিলাম। আর এখানে অনেকগুলো বোম্বাই মরিচ ছিল, তো এখান থেকে অনেকগুলো বোম্বাই মরিচ আমি আমার শাশুড়ি আম্মাকে দিয়েছিলাম। আর ভাবলাম যে বোম্বাই মরিচগুলো শুকিয়ে রেখে দিই, কারণ পরে ডাল দিয়ে লাউ শাক বা লাউ দিয়ে ডাল রান্না করলে তখন কিন্তু দেওয়া যাবে, তাই শুকিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি ইফতারের জন্য নুডলস বানিয়ে নিচ্ছিলাম, ক্যাপসিকাম তারপরে গাজর আলু সবকিছু দিয়ে, সাথে ডিম দিয়ে দেবো। অবশ্যই এইভাবে কিন্তু নুডলস রান্না করলে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমার ছোট আব্বাজান একদমই ক্যাপসিকাম পছন্দ করে না, তো ও যখন খাচ্ছিল তখন আমি ক্যাপসিকামগুলো ওকে একদম বেছে তারপর দিয়েছিলাম। তো এখানে আমার মশলাগুলো আর ক্যাপসিকামগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে কিন্তু ডিম আর তারপর সেদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে একদম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সাথে কিন্তু আমি একটু পেঁয়াজও করে নিয়েছিলাম। আমার হাজবেন্ড আবার পেঁয়াজু খেতে অনেক বেশি পছন্দ করে, চাই একটু পেঁয়াজু করে নিয়েছিলাম। আর সাথে আমি একটু ছোলা বুট করেছিলাম। ছোলা বুট খেতে কিন্তু আমি পছন্দ করি, আর গ্যাসের কারণে খুব কম খাই। তো আমি ইফতার বানাচ্ছিলাম, এদিকে আমার আম্মু ফোন দিয়ে বলছিল যে তোদের জন্য যে শপিং করেছিলাম ওগুলো আজকে পাঠিয়ে দেব। তো ওগুলো পাঠিয়ে দিয়েছিল স্পিড বোটে ভোলা থেকে। তো আমার হাজবেন্ড ইফতার শেষ করে তারপর নিয়ে আসবে। তো কি কি নিয়ে আসবে, কি কি দিয়েছে সবকিছু কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে যতদিন বাবা মা আছে হয়তো ততদিনই বাবা মার কাছ থেকে এই জিনিসগুলো পাবো। প্রতি বছর ঈদে আমার আব্বু আম্মু আমাদের জন্য শপিং করে পাঠায়, তা না হলে শপিং করার জন্য টাকা দিয়ে দেয়। তো এবার শপিং করে পাঠিয়ে দিয়েছে। আর আমার হাজবেন্ডের জন্য এই যে এই জিনিসগুলো দিয়েছিল, এটা হচ্ছে একটা পাঞ্জাবি। পাঞ্জাবির কালারটা দেখেন মাশাআল্লাহ সুন্দর, তাই না? আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি সাথে শার্ট প্যান্ট এগুলো দিয়েছিল। তো আমার হাজবেন্ড একদমই সাদা প্যান্ট পরে না, তার জন্য সাদা প্যান্ট আর দেওয়া হয়নি। এই যে এটা হচ্ছে শার্ট। তো সবগুলো জিনিস কেমন হয়েছে বলবেন। তো এই যে এগুলো আরো কিন্তু আছে আমার আব্বাজানদের জিনিস। এটা কিন্তু আমার বড় আব্বাজানের পাঞ্জাবি। আমার বড় আব্বাজানের তো সবসময় পাঞ্জাবি বানিয়েই পরাই। তো এবার বললাম যে ঠিক আছে কিনে দাও, সমস্যা নাই। আর এটা হচ্ছে আমার ছোট আব্বাজানের জন্য প্যান্ট। আমার ছোট আব্বাজান তো এখনো সেই লেভেলের হুজুর হয়নি, তো এখন ওকে জিন্স প্যান্ট পরাই। যখন পরাবো না তখন আর ওর জন্য কিনবো না। এদিকে এই যে এটা হচ্ছে আমার জন্য 3 পিস, আর এটা আমার হাজবেন্ডের জন্য প্যান্ট। তো সবগুলো জিনিস কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আর এখানে কিন্তু আমার ড্রেসটা দেখেন কালারটা কেমন হয়েছে, আমার কাছে তো ভালোই লাগছে কালারটা। তো কালারটা কিন্তু আমি এই কালারের ড্রেস আগে কখনো পরিনি, এই ফার্স্ট আমি অন্য কালার পরেছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট্ট আব্বাজানের ড্রেস। আর এই যে মাছগুলো, এই পোমা মাছগুলো আমার আব্বু আমার জন্য পাঠিয়েছিলেন। মাছগুলো কিন্তু অনেকটা বড়, এখানে কেন জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু মাছগুলো অনেক বড়, একটা ইলিশ মাছের মতো বড়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।